ভিউয়ার্স, বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশাল বরফে ঢাকা ভূখণ্ড গ্রিনল্যান্ড। রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতেই এই অঞ্চলটির মালিকানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, কোনো দেশকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হলে মালিকানা থাকতে হয়। শুধু ইজারা দিয়ে কোনো অঞ্চল রক্ষা করা যায় না, আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতেই হবে। এই বক্তব্যের পরই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। ট্রাম্প আরও যোগ করেন, আমরা এটা সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে যে কোনোভাবেই করব। এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র কোনো আপোষের পথে হাঁটতে প্রস্তুত নয়। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ন্যাটো সদস্য রাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এমনকি অঞ্চলটিকে জোরপূর্বক যুক্ত করার সম্ভাবনাও সম্পূর্ণভাবে নাকচ করেননি ওয়াশিংটন। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। তাদের স্পষ্ট বক্তব্য, গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়। ডেনমার্ক আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, গ্রিনল্যান্ড যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটো এর অস্তিত্বকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। তাহলে প্রশ্ন উঠছে, কেন গ্রিনল্যান্ডকে এতটা গুরুত্বপূর্ণ মনে করছে যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞদের মতে বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও গ্রিনল্যান্ড ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। উত্তর আমেরিকা এবং আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থান হওয়ায় এটি ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য আদর্শ স্থান। এছাড়াও আর্কটিক মহাসাগরে ক্রমবর্ধমান সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল নজরদারির ক্ষেত্রেও গ্রিনল্যান্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাশিয়া ও চীনের আর্কটিক অঞ্চলে বাড়তে থাকা উপস্থিতি ওয়াশিংটনের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য একটি অঞ্চল। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এই উত্তেজনা শুধু একটি ভূখণ্ড নিয়ে নয়, এটি মূলত ভবিষ্যতের আর্কটিক নিয়ন্ত্রণ, বিশ্ব সামরিক ভারসাম্য এবং পরাশক্তিগুলোর মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ের প্রতিফলন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। ভবিষ্যতেও আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।